পছন্দ করি না, কিন্তু ঠান্ডার জন্য চা খেতে। হাই এভরিওয়ান, আজকে আমি আমার খালামণির বাসায় কাটানো আরেকটা র্যান্ডম ডে এর গল্প আপনাদের সাথে শেয়ার করছি। আসলে গ্রামের বাড়িতে গেলে প্রতিটা জিনিসকে ভিডিও করা যায়, কারণ সবকিছু এত সুন্দর আর পরিপাটি থাকে যে ইচ্ছে করে যে একটু ভিডিও করে রাখি, আর পরে এই ভিডিওগুলো আমাদের কাছে মেমোরি হয়ে থেকে যায়। আর এবার আমি গ্রামে গিয়ে অনেকগুলো ভিডিও করেছি, বাট এগুলো পোস্ট করা হচ্ছে না কারণ আমি এডিটই করতে পারছি না। আর এডিট করলেও ভয়েস ওভার দেওয়া তো অনেক বেশি প্যারাজনক আমার কাছে মনে হয় ভিডিওতে ভয়েস ওভার দেওয়া সব থেকে কষ্টের বা প্যারাজনক একটা কাজ। কিন্তু ইনশাল্লাহ এখন ট্রাই করব প্রতিটা ভিডিও আস্তে আস্তে পোস্ট করার জন্য, কারণ এতগুলা ভিডিও করেছি, যদি পোস্টই না করে এতগুলা ভিডিও করার কোনো মানেই হয় না। আর অনেক কষ্ট করে ভিডিও করেছি, তাহলে তো পোস্ট করতেই হবে। আজকে সকালে ঘুম থেকে উঠে প্রথমেই দেখি যে চিটা পিঠা আর হাঁসের মাংস রান্না করা হচ্ছে। তার জন্য আমিও ফ্রেশ হয়ে চুলার পাশে এসে বসে গিয়েছি, কারণ আজকে বাইরে একটু ঠান্ডা পড়েছে। চুলার পাশে বসলে একটু গরম গরম ফিল হয়, তার জন্য আমি ভাবলাম চুলার পাশে একটু বসে থাকি। আর বসে বসে পিঠা বানানো আর হাঁসের মাংস রান্না করা দেখছি। শীতের সকালে যদি মাটির চুলাতে রান্না করা হাঁসের মাংস আর চিটা পিঠা পাওয়া যায়, তাহলে খেতে তো দারুণ লাগে। আর আমার তো এই খাবারটা অনেক বেশি পছন্দ। আমার মতো কার কার হাঁসের মাংসের সাথে চিটা পিঠা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই চলে গিয়েছি খালামণিদের গাছ থেকে ডাব পাড়ার জন্য, কারণ গ্রামে আসলে আমরা প্রতি বছরই ডাব পেড়ে খাই। আর গ্রামে এসে যদি গাছ থেকে ডাব পেড়ে না খাই তাহলে তো হয় না। তাও আবার নিজেদের গাছ থেকে যদি ডাব পাড়া যায় তাহলে তো কোনো ব্যাপারই না, যত খুশি তত খাওয়া যায়। ডাব খাওয়া শেষ করে আমরা সবাই বাহিরে বসে একটু কাঠ খেলেছি। অনেকদিন পর সবাই একসাথে হয়েছে, তার জন্য ভাবলাম একটু খেলাধুলা করি। সবসময় তো আর একসাথে হওয়া হয় না, তার জন্য আর খেলাধুলাও করা হয় না। তারপর আমরা সবাই তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে একটু খাবার খেয়ে নিলাম, কারণ আজকে বিকেলে একটু বাইরে যাব, তার জন্য সবাই একটু তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। বিকেলের দিকে আমরা একটু বাইক দিয়ে ঘুরতে বের হয়েছিলাম। আর এত সুন্দর বিকেলে যদি বাইক দিয়ে ঘোরা যায় তাহলে তো অনেক বেশি ভালো লাগে। চারদিকের পরিবেশটা অনেক বেশি সুন্দর দেখা যাচ্ছিল, আর বাইকের রাইডটা ছিল অনেক বেশি জোশ। প্রথমে তো ভয় পাচ্ছিলাম যে যদি পড়ে যায়, কিন্তু তারপর অনেক বেশি ভালো লেগেছে বাইক রাইডটা। অনেক দিন পরে আমি এই চানাচুরটা দেখেছি, এই চানাচুরটা আমার খেতে অনেক বেশি মজা লাগে, তার জন্য আজকে একটু খেলাম। ট্রেনে জার্নি করলে সবসময় আমি এই চানাচুরটা খাই। আজকে অনেক দিন পর এটা দেখেছি, তার জন্য ভাবলাম আজকে একটু খাই। এই চানাচুর মাখাটার মধ্যে আমার একটা আবেগ কাজ করে, কারণ ছোট থেকে এই খাবারটা আমার অনেক বেশি পছন্দ। বলতে পারেন ছোট থেকে আজ পর্যন্ত পছন্দের খাবারের মধ্যে একটা। সন্ধ্যার দিকে সবাই একসাথে বসে খেয়েছিলাম মুড়ি মাখা, পিঠা আর মিষ্টি। সন্ধ্যার নাস্তা শেষ করে আমরা চলে এসেছি একটু ব্যাডমিন্টন খেলার জন্য। বাইরে ঠান্ডা থাকলে ব্যাডমিন্টন খেলতে ভালোই লাগে, আর আজকে ঠান্ডা ছিল তার জন্য একটু ব্যাডমিন্টন খেলতে চলে এসেছিলাম। ব্যাডমিন্টন খেলা শেষ করে আমরা সবাই চলে এসেছি 1 কাপ করে গরম চা খেতে। আমরা কেউ তেমন চা পছন্দ করি না, কিন্তু ঠান্ডার জন্য চা খেতে ভালোই লাগে, কারণ বাহিরে ঠান্ডা থাকে আর চা খেতে ভালোই লাগে।